এইটা হচ্ছে আমাদের শিবম ধাবা। মাইরি হেভি 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 চা বানায়। তো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গাইজ আমি এখন বেরিয়ে পড়েছি সকাল সকাল পুজো করতে। দেখতে পাচ্ছি আজকে মঙ্গলবার, তো চান টান করে বেরিয়ে পড়লাম এখন পুজো করতে। আগে আমি সাইকেলটাকে দেখতেই পাচ্ছ, কালকে যে যার ব্লগটা দেখছো ওরাই নিশ্চয়ই বুঝতে পেরেছে। আজকে আমি আবার যাচ্ছি সাইকেলটা দিতে, দেখি যদি দোকানদার যদি থাকে তাহলে দিয়ে আসবো। দেখতেই পাচ্ছ এখন দোকানে চলে এসেছি। এই যে আজকে দোকান খুলেছে, দেখতে পাচ্ছ আঙ্কেলটাকে। এই যে এখানে সাইকেলটা আমি এখন দিয়ে দিলাম, এখানে রেখে দিলাম, বললো পরে আসতে। তো চলো দেখা যাক কি হয়, পরে কি প্রবলেম হয়েছে সাইকেলটা। তো এখন আমি যাচ্ছি হচ্ছে পুজো করতে। চলো এবার বেরিয়ে পড়ি পুজো করতে। ফাইনালি গাইজ দেখতেই পাচ্ছ এখন হনুমান মন্দিরে খুব ভিড় আছে। আগে আমাদের সব কিছু কিনতে হবে, আমি এখন যাবো হচ্ছে। তো এখন এই দোকানে ঢুকবো, দোকানে ঢুকে নিয়ে তেলটা কিনতে হবে। চলো তেলটা কিনে নিই। হাই। তো বন্ধুরা আমি এখন তেল ফেল কিনতে এসেছি, আগে তেল কিনতে হবে। তেল কেনা হয়ে গেছে, তারপরে একটা 20 টাকা নকুলদানা। 20 টাকা 20 টাকা নকুলদানা কিনবো। আর এই দেখতো, আর এই তেলটা দেবো, ওই দ্বীপে দেবে তেলটা। সব বন্ধুরা এখন দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি নকুলদানা আর সর্ষের তেল। এখান থেকে এবারে ফুল নেবো, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ হাতে সব কিছু নিয়ে নিয়েছি। এবারে গিয়ে তাড়াতাড়ি পুজোর মন্দিরে যেতে হবে। দেওয়া হয়ে গেল, এখন তো তেলটা দিয়ে দাও। তেলটা দিচ্ছে এখন। জয় শ্রীরাম। বন্ধুরা এখন পুজো হয়ে গেল, এবার যাচ্ছি হচ্ছে পেট পুজো করতে, কেন কি হেভি জোর খিদে পেয়ে গেছে। এবার দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের কচুরির দোকান। তো চলো 3-4টে কচুরি খেয়ে নিই। দেখতেই পাচ্ছ কচুরিটা হেভি সুন্দর দেখতে, এখানে হেভি দেয়। তো এটাই আমার ফেভারিট কচুরি এখানকার। এখান ছাড়া আমি আর কোথাও। চলো বন্ধুরা এবার ভালো তো খেয়ে নিয়েছি, এবারে বাড়ি যাচ্ছি। নতুন লঙ্কা খেয়ে নিয়েছি, ভাই হেভি জোর ঝাল লাগছে। বন্ধুর বাড়ি যেতে হবে প্রজেক্ট করতে। ফাইনালি গাইস এখন বাড়ি চলে এসেছি। দে বাবা টিপটা কি হলো রে? ঠিক আছে মনে হয়, হ্যাঁ ঠিক আছে। তো চলো পেট পুজো হয়ে গেছে, এবার একটু পড়ে নিই, পড়াশোনা করে নিয়ে ঠিক দুপুর 3টে নাগাদ, দুপুরে খেয়ে দিয়ে 3টে নাগাদ বেরোবো হচ্ছে প্রজেক্ট করতে। ফাইনালি গাইজ আমি এখন দুপুরবেলা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম হচ্ছে বন্ধুর বাড়ি প্রজেক্টটা করতে। তো তারপর প্রজেক্ট করার পর তোমার একটা নতুন জায়গায় নিয়ে যাবো। হেভি চা বানায়, যে জায়গাটা খুব সুন্দর চা, মানে খেতে হলে তুমি খেতেই থাকবে। তো ওইখানে যাবো, আগে প্রজেক্টটা করার পর যাব। তো চলো আগে প্রজেক্টটা করে নিই, বন্ধুর বাড়িতে একটু তোমাদের দেখা করিয়ে দিই। চলো বেরোই এবারে। তো গাইজ ফাইনালি আমাদের বন্ধুর বাড়িতে এসে প্রজেক্ট শেষ হয়ে গেছে, দেখতেই পারছো এই যে বসে রয়েছে। আমাদের হয়ে গেছে প্রজেক্ট, এবার আমি বাড়ি যাচ্ছি। এবারে শান্তি মানে একটু ঘুমাতে পারবো, খেতেও পারবো, কারণ প্রজেক্ট পুরো সব শেষ। তো চলো এবার তোমাদের যেখানে বলেছিলাম ওইখানে নিয়ে যাবো। তো বন্ধুরা দেখতেই পারছো আমরা এখন বেরিয়ে পড়েছি। হেভি লাগছে ভাইরি। আর তোমরা তাড়াতাড়ি বলো কমেন্টস করে কেমন লাগছে। এখন আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছি, ওইটাও শোনো আর এনজয় করো। আর সুন্দর খেতে, তোমরা একবার খেলে মনে হবে আর আরেকবার খাই। তো গাইস আমি খেয়ে নিই, তোমাদের তারপরে হোটেলের নামটা দেখাচ্ছি। বন্ধুরা এইটা হচ্ছে আমাদের শিবম ধাবা। মাইরি হেভি 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 চা বানায়। এই শিবম ধাবার একবার যদি চা খাও তোমাদের মন পুরো ভরে যাবে। এখানে দেখতেই পাচ্ছ ভোলে বাবা বসে আছে, তার দয়াতে এই রেস্টুরেন্টটা চলে। কার নাম করে বসে এটা তো দেখতে হবে, সেই জন্য হেভি জোর চলে শিবম হোটেল। অত সুন্দর চলে, এখানে চা সাথে হেভি ফেমাস, একবার খেলে মন ভরে যাবে। সো বন্ধুরা আমাদের এটুকুই ছিল ব্লগ। তো এরপর কালকে দেখা হবে মায়ের জন্মদিনে। তো চলো রাখি, তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর কমেন্ট করবে, আর ভুলে যাবে না কিন্তু সাবস্ক্রাইবটা করতে। চলো রাখি, আবার কালকে দেখা হচ্ছে, টাটা।